ওয়েলকাম ব্যাক টু রোমানিয়া। আজকে সেকেন্ড ডে আমার কাজের শুটিংয়ের। আমি উঠে একদম ফাইনালি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। ওইদিকে কাজ চলছে, আমার হাতে সব স্ক্রিপ্টগুলো রয়েছে। তার মাঝে মাঝে তোমাদের সাথে ব্লগ করছি, কারণ আমার মনে হয়েছে যে ব্লগটা সকালবেলা আর শুরু করিনি, কারণ একটু তাড়াহুড়ো ছিল। একবারে রেডি হয়েই ব্লগ করছি। তোমাদের চলো দেখাই। আমার এখনও ব্রেকফাস্টও হয়নি, ব্রেকফাস্ট করবো। কাজগুলো এখন নিচে চলছে, আমি এখন উপরে এলাম, যেহেতু আমি একটু লেট করে উঠেছি। সকাল সকাল আমি উঠতে পারি না একদমই, অফিসের কাজে আসলেও আমার একটু লেটই হয়। তাই জন্য আমি রাত্রিবেলাটা টেনে দিই। রাত্রে যেরকম কালকে 2টো অবধি কাজ চলেছে, সেখানে আমি ছিলাম আর কি। এখন আর কি লেট করে উঠেছি। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়নি। ঘুরতে গেলে এদিকে আমরা তাড়াতাড়ি উঠে যাই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। তো এখানেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওই প্যাকেজে যেরকম হয় কাজে আসলে, তো ওরকমই আছে। তো আমার ব্রেকফাস্টে আমি বললাম যে আমাকে একটু প্লিজ কাইন্ডলি রুমে দিতে। আমি নিচে কাজ হচ্ছে, আমি এখন রুমেই আমার ব্রেকফাস্টটা একাই করবো। কিছু করার নেই, কেউ শেয়ার করার নেই। স্পেশালি আমি আবারও বলছি, বাড়ির লোকজনকে খুব মিস করছি। স্পেশালি আমার দিদিকে খুব মিস করছি, কারণ ওর সাথেই আমি যত ট্রাভেল করা ঘোরা এগুলো করি। তো কিছু তো করার নেই, এখন একাই খেতে হবে আর কি, কোনো রকমে আর কি খেয়ে তারপর আমার নিচে যেতে হবে, কাজ আছে। তো এই ক্যামেরা আমাকে দিয়ে দিয়েছে, স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। বাট দেরি করা যাবে না, আমি ব্রেকফাস্টেরই ওয়েটটা করছিল, যত তাড়াতাড়ি আমাকে ব্রেকফাস্টটা দেবে আমাকে আর কি বাকি কাজটা আর কি নামাতে হবে। ক্যামেরা এটাকে একটু চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা, আমার কাছেই থাকবে। আমার অফিসের ক্যামেরা, আমারই ক্যামেরা এটা। আমি আর কি অফিসের কাজে যখন আমি বেরোই যাই, তখন আমি এটা ক্যারি করি। ক্যাননের হচ্ছে ক্যামেরাটা, এটা আমাকে এখন চালাতে হবে। এই কাজগুলো মোটামুটি আমরা জানি, তার কারণ এগুলো আমাদের সাবজেক্টের মধ্যেই ছিল। তো কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, সেই ডকুমেন্টারি বানানোর সময় থেকেই মোটামুটি ক্যামেরার নলেজটা আছে। একদম প্রো নয়, সব জানি এরকম না, চালাতে পারি, ঠিক আছে। সেটাই এখন একটু বললো যে তুই পরে গিয়ে চেক করে নে। আজকে শ্যুটটা অনেকক্ষণের চলবে, কারণ আমরা এখান থেকে বাকি কাজ এখানকার কাজ প্যাক আপ করে আমরা যাব শঙ্করপুরে কাজ চলবে, আবার কালকেও হবে। যদিও ওয়েদারটা একটু ডাল আছে, আমাদের কালকেই ফেরার কথা। বাই চান্স ওয়েদারের গন্ডগোল হলে সেটা পোস্টপোন হবে, কারণ কাজ পুরোটা কমপ্লিট করেই যেতে হবে। এরকম না যে আধা কমপ্লিট করে বেরিয়ে যাবো। দেখা যাক কী অবস্থা হয়, ওয়েদার ঠিক থাকলে ফাইন। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the আমার ব্রেকফাস্ট চলে এসছে। প্রথমেই চা, এখানে পুরি দিয়েছে বাবা, একজনের জন্য 4টে, অবশ্য তাই দেয়। এখানে তরকারি, আর এখানে হচ্ছে আমার মশালা অমলেট। আমি আমার রুমটার কি অবস্থা, যাই হোক, আমি এখন আমার রুমে বসে বসে খাবো। কাজকর্ম চলছে, মাঝে মাঝে আর কি তোমাদের সাথে ব্লগে যতটা পারছি শেয়ার করছি। বেশি আর কি ক্যামেরা করা যাচ্ছে না, কিছু প্রাইভেসি পলিসি থাকে, এই জন্য আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। ভিতরে আর কি শুটিং চলছে। এই যে এই ফিশগুলো একটু তুলে নিতে হবে আগে, কাঁচা কাঁচা র সব কাজ চলছে খুবই। এখানে সব চা সার্ভ করা হচ্ছে এখন কাজের মাঝখানে, টি ব্রেক বেসিক্যালি।
আমাদের কিছুটা কাজ হয়ে গেছে অলরেডি, বাইরে বৃষ্টি চলছে, মেন এখন ইনডোর কাজগুলোই চলছে। তো এখন এই জায়গাটা ফাঁকা, এই জায়গার কাজটা হয়ে গেছে। মাঝে মাঝে তোমাদের সাথে ব্লগ করছি, এভরিথিং আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, পুরো অনেক টিম কাজ করছে, প্লাস কিছু দেখানোও যাচ্ছে না, কিছু মানে বারণ থাকে। তো যতটা পারছি আমি করছি। আর তার মধ্যে একটু আগে চা খেলাম, কফি খেলাম আর কি। কফি টফি খেয়ে এখন তাও একটু বেটার লাগছে, কারণ এখন ভেবেছিলাম যে আমরা বাইরে কিছু কাজ করবো, কিন্তু বাইরে কাজটা করা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে। এমনিতে ভালো লাগছে বৃষ্টি হচ্ছে, কিন্তু কাজের একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ওটা হয়ে যাবে পরে, মানে একটু লেটে হবে। এখন এখানটা ঘুরছি আর তোমাদের সাথে মাঝে মাঝে গল্প করছি, আর ভাবছি লাঞ্চ কখন দেবে, এরকম খিদে পাচ্ছে আমার। অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো না একদম। কাজ চলছে, আমি নিচে একটু এলাম ওয়াশরুম ইউজ করার জন্য। নিচে এসে আর মনে হচ্ছে উপরে যাব না, এসি চলছে বলে। আর বাইরে কি রোদ, বৃষ্টি হয়েছে আবার রোদ মানে রোদ হয়ে গেছে, এখন খুব বাজে রকম আর কি গরম লাগছে। আর পুরো তো সানলাইটটা মাথার উপর লাগছে। যাই হোক, ওখানে শেড দেওয়া রয়েছে যতটা আর কি কভার করা যায়, বাট ওইভাবে তো হয় না কাজের জায়গায়, মানে এক জায়গায় তো দাঁড়িয়ে কাজটা হয় না। তো যাই হোক, ওগুলো চলছে। আমি নিচে ওয়াশরুম ইউজ করতে এসে আমি আমার নিজের রুমটায় একটু বসে আছি শান্তিতে। ভাবলাম যে 5-7 মিনিট বসি আর তোমাদের সাথে একটু আপডেট দিই কী চলছে এখন। আমরা এখনও লাঞ্চ করিনি, আমরা জাস্ট লাঞ্চের অর্ডার করেছি। মানে আমাদের গ্রুপে যতজন আছে কে কী খাবে সেটা বলে দেওয়া হয়েছে। ওভারঅল একই রকম মেনু। সব এখন অলরেডি 4টে বাজে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা যাব শঙ্করপুর, ওখানেও আবার কাজ রয়েছে। এবার এখানতে যত তাড়াতাড়ি হবে আমরা আর কি ওইদিকে বেরোতে পারবো, কিন্তু এখানে কাজ এখনও যা মনে হচ্ছে এখন 1 ঘন্টার কাজ। আর এখানে বসে আছি, ভাবছি কতক্ষণ এগুলো সব র্যাপ আপ হবে করে বাড়িতে যাব। মানে ঘুরতে যাওয়াটা একরকম আর কাজে আসাটা একরকম। ঘুরতে গেলে মনে হয় যে আরও যদি থাকতাম, 1-2 দিন থাকতাম, আর এখানে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ফিরবো এরকম মনে হচ্ছে। যদিও কাজে এরকম বলা উচিত না, বাট অনেস্টলি বলতে তাই মনে হয় না। ঘোরা আর কাজ তো দুটো আলাদা। কাজের জায়গায় আসলে একরকম ফিলিংস হয়, ঠিক আছে। গ্রুপে মানে কাজ করতে এলে যা হয়, মজা হয়, হই হয়, সবই ঠিক আছে, বাট আফটারঅল তো কাজে এসেছি তো একরকম থাকে। এখন অলমোস্ট 5টা, এখনও কাজ চলছে পিছনে। তো এখন আমাদের লাঞ্চ সার্ভ করা চলছে, এরপরে আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে আমি আবার রুমে গিয়ে কথা বলছি। এই যে আমরা এখন ঢুকছি তাজপুর শঙ্করপুরে, এখনও 1.70 কিলোমিটার গাড়ি। আমরা এখন এখানে একটা ছোট্ট ট্রি ব্রেক নিয়েছি, চা খেতে আর কি এসছি। এখানে একটু চা খাবো। এখনও মোটামুটি 10 মিনিট দেখাচ্ছে, 7 মিনিট দেখাচ্ছে, তাই ভাবলাম আমাকে একটু চাটা খেয়ে নিই। সবাই আছে।
রুম দেখবো শঙ্করপুরে। ঠিক আছে, হ্যাঁ অফ করে দিন। না চলুক চলুক, কারণ সব আসবে তো এখন। চলুক, কিটা এখানে রেখে দিন। এটা আমাদের একটা রুম তো, এখানে একটা কি দিয়ে দিন। আমার রুমটা একটু খুলে দিন না, 109। এটা আমার রুম, এই রুমটা নিয়েছি, তা বেস্ট। 109টাই মানে সব থেকে ভালো বলো না? এটাই, এগুলো ব্যাগ। আচ্ছা, ওয়াশরুম রয়েছে এখানে একটা। এটা কত? 1 2 3। আর এটা একটা রুম। তো এইটা আমার আজকের রুম, আজকের জন্য শঙ্করপুরে। এটা আমার বেডরুম, আমাকে এই রুমটা প্রোভাইড করা হয়েছে মানে এজেন্সিকে আর কি। তো আমি এই রুমটা নিয়েছি, বেশ ভালো, মানে একার জন্য তো বেশ ভালো, বেশ ভালো। এই তো আমি পুরো ঘামছি ধর করে, বাট কিছু করার নেই। এটা ফ্রন্ট ফেসিং রুম। এখানে ওয়াশরুমটা কিরকম, বাবা অন্ধকার, যাই না লাইট কোথায়, লাইট, লাইট কোথায় বুঝতে পারছি না, লাইটটা কোথায়? ও আচ্ছা, এখানে লাইট ছোট, লাইটটা একটু কম নাকি, যাই হোক এটা লাইট। আর এটা রুম আজকের জন্য আমার। চলছে শঙ্করপুরে, এখানে আমরা নেক্সট 1.5 দিন থাকবো। রুম এখন অ্যাকোমোডেশন চলছে, আমি আগে রুমগুলো আর কি নিয়ে নিয়েছি। যার যার রুম এবার প্রত্যেককে কী দিয়ে দেওয়া হবে, যার যার রুম নিয়ে নেবে বলে দেওয়া হয়েছে, তাই জন্য আর কি আমি এসছি আগে। তো এটা আমার রুম, এখনও ফ্রেশ ট্রেশ হয়নি। এটা করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আড্ডা মারবো। ওইদিকে দেখি যে ওরা প্রত্যেকে ঠিকঠাক রুম ঝুম পেয়েছে কিনা। মিউজিক হচ্ছে, বাইরের জায়গাটা খুব সুন্দর, আমার হয়তো ভয়েসটা কাটছে তাই জন্য। খুব সুন্দর মিউজিক হচ্ছে, আর প্রপার্টিটা খুব সুন্দর, খুব ভালো। নিজেও বুঝে উঠতে পারছি না এক্স্যাক্টলি কোন দিকে আমাদের রুমগুলো পড়েছে। এই যে সব লাগেজ এসে গেছে, যাদের যাদের বললাম এখানে রেখে দিতে, কারণ কে কোন রুম নেবে, কে কোথায় থাকবে কেউ বলতে পারছে না, তাই জন্য বললাম সব এখানে আপনারা রেখে দিন, যার যেই রুমে থাকার তারা নিয়ে নেবে। আমার একার জন্য রুমটা বিশাল বড়, আমি জানি না রাত্রিবেলা একা একা আমার যদি ভয় লাগে হয়েছে কেলোর কীর্তি। একার জন্য মানে হিউজ, রুমটা খুব বড়। আমার এখানে এই ফোনটায় ওয়াইড দেখানো যায় না, তাই বোঝানো যাচ্ছে না, বিশাল বড়। হ্যাঁ রুমটা, এখানে বারান্দা আছে, আমি বারান্দাতে এখন আর ঢুকছি না। এখানে একটা ব্যালকনি আছে এরম টাইপের। আমরা সবাই টিমের সবাই মিলে আড্ডা মারছি বাইরেটা বসে, ওখানেই আর কি কফি, তারপরে বিকালের কিছু টুকটাক খাওয়ার, পাকোড়া এসব অর্ডার করা হয়েছে, সেগুলো সব খাওয়া দাওয়া চলছে। আর তার মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করতে আমি এখানে আসছি, কারণ ওখানে আর কি ওইদিকে সব চলছে গল্প। এটা কি দেখা যাচ্ছে? তাই না, যাই হোক ওখানে সবাই বসে আছে, আর আমি ভাবলাম যে তোমাদের সাথে তো গল্প করতে হবে, তাই জন্য ভাবলাম যে এখানটা একটু আসি, জায়গাটা দেখাই। জায়গাটা খুব সুন্দর, খুব বিশাল বড় জায়গা। এখন বেশ ভালো লাগছে এখানকার ওয়েদারটা। আজকে এমনিও এখানে যে রেস্টুরেন্ট রয়েছে, তো এখানে ওয়েদারটা আজকে খুব ভালো। সকালবেলা একবার বৃষ্টি হয়ে মানে এক রাউন্ড বৃষ্টি যেহেতু হয়ে গেছে, তাই জন্য বেশ ভালো লাগছে। আর এটা একদম বিচের পাশে, তাই জন্য বেশ ভালো হাওয়া ঠাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে এখন ওয়েদারটা। ফাইনালি এখন 1টা বাজে, এখন নিজের রুমে চলে এসেছি। আমি আমার রুমে চলে এসেছি। আজকে রুমের লাইটিংটা খুব সুন্দর। আমার মুখে একটা কি বিচ্ছিরি টাইপের একটা পিম্পল হয়েছে, বড়, মানে পিম্পল কম, ফোড়া বেশি লাগছে।
খুব দেখতে জঘন্য লাগছে। সামনাসামনি আরও বাজে, এখানে তো তাও বোঝা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে সামনে আরও বাজে লাগছে আর কি। তো এখন ডিনার টিনার করে যে যার রুমে চলে এসেছি। আজকে এটাই আমার বেড। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি জানিও না ভিডিওটা কতটা বড় হয়েছে না হয়েছে, কারণ কাজের ফাঁকে ফাঁকে যখন পেরেছি তোমাদের সাথে আড্ডা মেরেছি, তোমাদেরকে সব শেয়ার করেছি আমার একটা এক্সপিরিয়েন্স, মানে যেটা এরকম প্রথম আমাদের চ্যানেলে গেল, যেখানে আমি এরকম একা এসে এরকম একটা করেছি অফিসিয়াল কাজে। তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদেরকে দেখাতে পেরেছি, করেছি। আর এটা আমার বলতে পারো দিদি সোনাকে ছাড়া আমি প্রথম এখানে এসেছি। ফার সো গুড চলছে এখনও, যদিও কালকেও আরও আমাদের কিছু কাজ রয়েছে। দেখা যাক কালকে কীরকম কী হয় আমাদের। যদিও কালকে একবার ব্যাক করার কথা, মানে কলকাতায় ফেরার কথা। এবার বাই চান্স যদি ওয়েদার আবার ড্রপ করে, সেক্ষেত্রে হয়তো আবার ঝুলবে জিনিসটা। তো যাই হোক, এখন ঘুমাই। তোমাদের সাথে আবার কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এই ভিডিওটা এখানেই এন্ড করি। এডিট করার সময় বুঝতে পারবো যে এই ভিডিওটা কতটা বড় হলো বা কী হলো, আমি নিজেও জানি না। আমি এখনও মানে একসাথে করে দেখিনি ফুটেজগুলো, যেটা কত বড় হয়েছে আদেও যাই না, ভিডিও এডিট করার সময় বুঝতে পারবো। তো চলো আজকে ভিডিওটা এখানে এডিট করছি। ভিডিওগুলো কীরকম লাগছে জানাবে। আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। গুড নাইট।